6 মাস কম্পিউটার বন্ধ রাখছিলাম, 6 মাস পর যখন কম্পিউটার চালু করতে এলাম, যে টাইম ঠিক নাই, ওই টাইমটা আবার ঠিক করি, ঠিক করার পর হচ্ছে যে আবার যখন কম্পিউটার বন্ধ করি পুনরায় চালু করতে যাই, দেখি সেম আবার টাইম ঠিক নাই, বারবার এরকম করা লাগতেছে। তো ঠিক কোন সমস্যার কারণে এই প্রবলেমটা ফেস করতেছি, আজকে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলবো। তো চলুন আমি কিভাবে কম্পিউটার টাইম ঠিক করলাম এবং পার্মানেন্ট ভাবে ঠিক করলাম সেটা আজকে দেখাবো। তো সাথে আছে আমি আব্দুল্লাহ টাকি। তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে ফিরে যাচ্ছি, কিভাবে কম্পিউটার টাইম ঠিক করতে হয়। তো আমি পাওয়ারটা অন করে নিয়েছি, সিপিইউর পাওয়ারটা অন করলাম। এখন যদি আমি মনিটরের দিকে তাকাই, তো আমি শুরু থেকে দেখাচ্ছি সবার বোঝার সুবিধার্থে। এখানে হচ্ছে আমি টাইমটা দেখতে পাচ্ছি যে 7/12/2008। তো আমি এটাকে যদি ম্যানুয়ালি সেট করি, দেখুন ম্যানুয়ালি এখানে মাউস দিয়ে হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিংস। তো আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ফোনে কম্পিউটার যে ইন্টারনেট কানেকশন থাকে, ইন্টারনেট টাইমস, এখানে যে চেঞ্জ সেটিং এখানে সিনক্রোনাইজ উইথ অ্যান ইন্টারনেট টাইম সার্ভার। তো এখানে হচ্ছে কি এটা সিলেক্ট করে আপডেট নাও এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিয়ে দিব। দেখুন নিচে এইটা শো করতেছে, অটোমেটিক্যালি আপনার টাইমটা সেট হচ্ছে। যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে নেবে, ইন্টারনেট কানেকশন না থাকলে কিন্তু নেবে না। তো দেখুন টাইমটা এখন 7/12/2024 দেখাচ্ছে। তো আমি এটাকে অফ করে নিচ্ছি। তো আমি শুরু থেকে দেখাবো যেহেতু, তো এখানে শাট ডাউন করে নিচ্ছি। তো দেখুন আমার পিসিটা বন্ধ হচ্ছে। তো বন্ধ হলে আমি হচ্ছে আমি টেকনিক্যালি যে সমস্যাগুলি এগুলো দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার সিপিইউ। তো আমি হচ্ছে যে সিপিইউটা আমি খুলবো। তো এই জন্য আমাকে প্রথমে যে পাওয়ার সংযোগ, কারেন্টের সংযোগ আছে, যে কারেন্টের সংযোগটা এটাকে আমি বন্ধ করে নিলাম। তো বন্ধ করার পর হচ্ছে আমি দেখুন এই যে মেন বিষয়টা যেটা মেন দেখাবো আর কি। তো এটা হচ্ছে আপনার সিমসের ব্যাটারি, সিমস কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এটা হচ্ছে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পাবে। তো এটা বলবেন যে কম্পিউটারের ব্যাটারি, কম্পিউটারের মাদারবোর্ডের ব্যাটারি। তো এটাকে হচ্ছে আমি কেটে নিব, এটাকে বের করে নিচ্ছি। তো এটা হচ্ছে যে সিমসের ব্যাটারি। তো এটা হচ্ছে আমি মাদারবোর্ডে বসিয়ে দিব। তো এটার কারণে হচ্ছে এটা হচ্ছে দেওয়ার কারণটা হচ্ছে কি যে কম্পিউটারে আমরা যখন চালু করি শুরু থেকে, তো ওখানে যে ফার্মারগুলিকে থাকে বায়াসে, তো এগুলো হচ্ছে যে এটার পাওয়ারে ওটা অন হয়। তো এটা যদি কখনো ব্যাটারিটা কখনো খারাপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তাহলে হচ্ছে দেওয়ার ধরনের প্রবলেম করে। তো দেখুন আমি পিসিটা খুলে ফেললাম, খুলে ফেলার পর আমি প্রত্যেকটা পিসিতে আসলে এক এক পিসি। তো এখানে হচ্ছে যে ইন্টেলের যেহেতু মাদারবোর্ড, তো আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের থাকে, দেখে নেবেন যে ব্যাটারিটা কোন পাশে আছে, সিমসের যে ব্যাটারি, তো এটা কোন পাশে আছে, যে জায়গায় থাকবে না ওই জায়গা থেকে এটা খুলে নেবেন। তো আমার যেহেতু ইন্টেলের মাদারবোর্ড, তো আমি দেখে নিচ্ছি যে আমার ব্যাটারিটা কোন পাশে আছে। তো দেখুন এই পাশে ব্যাটারিটা এইভাবে লাগানো আছে, একটা আসলে অন্যভাবে লাগানো থাকতে পারে। তো একটা কাছে যেভাবে খোলা যায় ওই পাশে আপনি এটাকে খুলে নেবেন, সেটা যে ব্র্যান্ডের হোক, গিগাবাইট হোক, ইন্টেল হোক বা এমএসআর হোক। তো আমি এটাকে যেহেতু ইন্টেলের, এটা আমি এইভাবে খুলে নিচ্ছি। তো খুলে দেওয়ার পরে দেখুন এই যে ব্যাটারিটা সিমসের ব্যাটারি, এটার কারণে আসলে এই ধরনের প্রবলেম করতেছে। তো এটাকে একসাথে দেখবো যে আরো কিছু প্রসেস আছে যে কিভাবে এটাকে সেট করা যায়, পরিপূর্ণ ভিডিও দেখবেন আশা করি। তো এটাকে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর হচ্ছে যে এখানে আমি যে ব্যাটারিটা কিনে আনলাম, যে মাদারবোর্ডের ব্যাটারি, সিমসের ব্যাটারি, এটা যেখানে ইলেকট্রনিক্সের দোকানে পাবেন, এটাকে আমি ঠিক যেভাবে ছিল ঠিক ওভাবে এখানে লাগিয়ে দিব, এটা লাগিয়ে প্রেস করে দিব যাতে করে সুন্দরভাবে লেগে যায়। আর ভালোভাবে এগুলা নড়াচড়া করবে যাতে করে কোনো পার্টস আঘাতপ্রাপ্ত না হয়। তো আর দেখবেন যে এই যে কেবলগুলি আছে এগুলো ঠিকঠাক মতো বসে দিব। এটা হচ্ছে যে ফেলে দিচ্ছি আমি। তো এটাকে আমার যেহেতু পুরাতন হয়ে গেছে, এটাকে ফেলে দিলাম। তো এখন হচ্ছে আমার কাজটা আপাতত শেষ। এটা হচ্ছে আমি সুন্দরভাবে এটাকে মানে ক্যাসিংটা আটকে দিব, যাতে করে হচ্ছে যে আমি ক্যাসিংটা আটকে দিচ্ছি। আটকে দেওয়ার পর হচ্ছে আমি দেখবো যে এটাকে আমি সেট করার পরে স্ক্রুগুলি লাগিয়ে নিচ্ছি। তো মূলত হচ্ছে যে এই সিমসের ব্যাটারির কারণে অনেক প্রবলেম হয়। এটা কারেন্টের পাওয়ার সঙ্গে দিয়ে নিচ্ছি। এটা ইউপিএস সমান নাও থাকতে পারে। তো আমি আমার ইউপিএস যেটা আছে এটা পাওয়ার দিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি মেন বিষয়টা এটা, তো আমি সিপিইউর পাওয়ারটা দিচ্ছি। তো সবার বোঝানোর সুবিধার্থে আমি A to Z দেখাচ্ছি। তো আমি পাওয়ারটা অন করার পর আমি যদি ডিসপ্লের দিকে তাকাই, দেখুন এই যে বায়োস আছে, যে এই মেসেজটা দেবে আপনাকে যদি ব্যাটারির সমস্যা থাকে। দেখুন ব্যাটারিটা আমি চেঞ্জ করে দিচ্ছি। দেওয়ার পরে কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো করে নেবেন। তো আমি দেখুন এখন পিসি ওপেন হওয়ার পরে কিন্তু সেম ওই ধরনের সমস্যাই হবে, কিন্তু কিভাবে সেট করবে সেটা আমি দেখাচ্ছি। তো আমি আমার পিসিটা অন করে নিচ্ছি। অন করার পর দেখুন টাইম কিন্তু সেই আগের মতোই হয়ে আছে। তো আমি এটাকে এখানে ক্লিক করবো, যে টাইমটা এই টাইমে ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে যে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিংস, এখানে যাওয়ার পর এখান থেকে হচ্ছে যে দেখেন ইন্টারনেট টাইম, অথবা আপনি ম্যানুয়ালি সেট করতে পারেন। তো এখান থেকে চেঞ্জ ডেট, এখান থেকে হচ্ছে যে আপডেট নাও, ওকে। দেখেন এই আপডেট নাও দিয়ে পরে ওকে দিয়ে দিব। অথবা যদি আপনার ইন্টারনেট কানেকশন না থাকে, এটা ডেট অ্যান্ড টাইম সেটিংসে গিয়ে এটাকে সেট করে দিয়ে দিবেন টাইমটা। তো
দেখুন এখন 7/12/2024 বর্তমান তারিখটা আছে, আজকের তারিখটা আছে। তো আমার এটা সেট হয়ে গেল। তো এটাই হচ্ছে প্রসেস। আর এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়, আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।